খাগড়াছড়ি থেকে একটি ফুল প্যাকেজের সিএনজি নিয়ে দীঘিনালার উদ্দেশ্যে রওনা হলাম। I tried so hard and got so far in the end. প্রায় আধা ঘন্টার জার্নি শেষে আমরা দীঘিনালায় এসে পৌঁছালাম। এখানে গাড়ি রাখার অনেক পার্কিং আছে এবং খাওয়ার জন্য কিছু ফ্রুটস আছে। এখানে এসে আপনারা বিভিন্ন ফ্রুটস খেতে পারেন। ডাবগুলো তুলনামূলকভাবে সস্তা, 50-60 টাকার মধ্যেই পাওয়া যায়। আর সম্মানিত বাইকার বিন্দু দৃষ্টি আকর্ষণ করছি, আপনাদের হেলমেট খুলুন এবং জাতীয় পরিচয়পত্র প্রদর্শন করান। এরপর আমরা সেনাবাহিনীর পাহারায় দীঘিনালা থেকে সাজেকের উদ্দেশ্যে রওনা দিলাম। পিছনে যেগুলো বাইকার আছেন এই রাস্তাটা যে কি পরিমাণ ঢালু, পুরা ঢালু। এই ভিডিওটা হাসি আর স্বাধীনের জন্য। আইলা গা জুড়াইতে রইতে পাইলা রূপকুমারী, আর বসলো ডালে একটা কুটুম পাখি ঠাই, রইতে আন্ধার করে আলো তার একটা ছায়া পড়ে, যারা খেতে জড়ানো কাজল কথা কয়। পাহাড় আর যন্ত্রজীবনের মধ্যে একটা অমসৃণ সম্পর্ক আছে। পর্বতকন্যার গায়ে যখন যন্ত্রজীবনের আঁচড় পড়ে, তখন দেখা যায় তার ক্রোধ, বোঝা যায় তার গা ছুঁয়ে কতটা ক্ষিপ্ত সে। ধীরে ধীরে এমন যন্ত্রণা সহ্য করে যখন তার মন চূড়ায় পৌঁছানো যায়, তখন পাওয়া যায় তার বুক ভরা ভালোবাসার সৌন্দর্য। মুগ্ধতা ছড়ায় মনে প্রাণে, জড়িয়ে নেই তার বুকে। চল দোতং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। চল দোতং পাহাড় জুম ঘরে, পূর্ণিমা রাত বর্ষা জুড়ে জীবন জুয়ার আসর বসাবো। এরপর আমরা পাহাড়ে পৌঁছানোর পরে মিজোরাম ভিউ দেখে একটি সুন্দর কটেজ নিলাম। Now we are going to the highest এরপর আমরা বিকেলবেলা বেরিয়ে গেলাম কংলাক পাহাড়ের চূড়ায় উঠতে এবং সেখান থেকে সাজেকের সর্বোচ্চ ভিউটা দেখতে। এবং আমরা 360 ডিগ্রির ভিডিও নেওয়ার সুযোগটাও ছাড়লাম না, যেখান থেকে পাহাড়ের পুরো সম্পূর্ণ চূড়াটা দেখা যায়। এবং এটাই নাকি বাংলাদেশের সর্বোচ্চ উঁচু জায়গা, কংলাক পাহাড়। সো আমরা এখানে গেলাম, কিছু ছবিও তুললাম। আমার কথা শুই না প্রেম জাগিলো জাগিলো পোলা, আমার কথা শুই না প্রেম জাগিলো জাগিলো পোলা, আরে আরে চাইয়া কি যে কহিতে চাহিলো পোলা, আরে আরে চাইয়া কি যে কহিতে চাহিলো। এরপর আমরা রাতে ডিনারের জন্য ব্যাম্বো চিকেন আর পরোটা খেলাম। এবং সেখানকার জনপ্রিয় কুকুর ডগের সাথেও দেখা হয়ে গেল, তাকেও হাই বললাম। তারপর ওখানকার আদিবাসীদের তৈরি নিজস্ব হুক্কা আমরা ট্রাই করার চেষ্টা করলাম।
She's chasing skies I've never named while I stay in my lane. With some আমাদের পাশের একটি কটেজ কত সুন্দর দেখাচ্ছে রাতের বেলায় লাইটগুলো জ্বালাতে। oh try. শুভ সকাল সাজেক ভ্যালি। আপনারা এখন সাজেকের সকালের মুহূর্তটা দেখতে পাচ্ছেন। আমরা সাজেকের সকালবেলার কিছু ছবি নিয়ে রাখলাম ইনফিনিটি ভিউর জন্য। এখন ফেরার পালা। এটাই ছিল লাস্ট কফি সাজেকে। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে অনেক সৌন্দর্য দেখা গেল, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করলাম। সাজেক ভ্রমণ শেষে আমরা চলে আসলাম আলুটিলা গুহার সামনে। এই যে আমাদের সামনে যে গুহাটি রয়েছে আলুটিলা গুহা নামে পরিচিত। এখন আমরা সমতল থেকে প্রায় 200-300 ফিট নিচে আছি। এখন আমরা আলুটিলা গুহায় প্রবেশ করতে যাচ্ছি। দেখি আজকে এটা আমরা আবিষ্কার করব গুহার ভিতরে আসলে কি আছে। আমরা কিন্তু এই যে গুহার ভিতরে ঢুকে পড়েছি। হ্যাঁ, আমরা মনে হচ্ছে যে একটি ভিন্ন জগতে এসেছি। দেখেন আপনার এই যে পাহাড়ের ভিতর। আমরা খুবই সাবধানের সহিত যেতে হচ্ছে। আলুটিলার গুহা বিখ্যাত। হ্যাঁ, ওই দেখেন সামনে ওই যে শয়তানে চিল্লাইতেছে। গাইস, ইটস এ ভেরি হরর ফিলিংস। হ্যাঁ, see that? Can you imagine the full of dark without lights? There is nothing you can see here. So আমরা গুহার শেষ প্রান্তে চলে এসেছি। অলমোস্ট হাফ কিলোমিটার প্রান্তের একটি গুহা। বাবা গাইস, ওই দেখছেন কত উঁচায় উঠতে হবে। আমরা অনেক গোয়ার অনেক ভিতরে ছিলাম, গভীরে ছিলাম। গোয়া থেকে দেখছেন কোন সুরঙ্গ থেকে আমরা বের হয়েছি গুহায়। গাইস, অন্ধকার। গাইস, এখন আমরা যে ভিউটি দেখতে পাচ্ছি এটা হচ্ছে খাগড়াছড়ি জেলা শহরের একটি চিত্র, যা আলুটিলা থেকে খুবই সুন্দর দেখা যাচ্ছে। এরপর আমরা চলে আসলাম খাগড়াছড়ি জেলার ঝুলন্ত ব্রিজ দেখতে, আমাদের প্যাকেজের সর্বশেষ গন্তব্য। এবং আমরা বেশ কিছু ছবি এবং ভিডিও নিয়ে রাখলাম। সো গাইস, এটাই ছিল আমাদের খাগড়াছড়ি তথা সাজেক ভ্রমণের সর্বশেষ চিত্র। এরপর হয়তো আপনাদের সাথে আবার অন্য কোনো ভ্রমণ, অন্য কোনো জায়গা নিয়ে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, নিজেদেরকে সুস্থ রাখবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে। चुरा के दिल मेरा